হ্যাঁ, আমরা আমাদের এক বন্ধুর বাড়িতে একটা আলোচনা করছিলাম। সেখানে যে মূল বিষয় দুটি এসেছে ভারত রাষ্ট্রের প্রেক্ষিতে, যে ধর্মীয় মৌলবাদ চরম আকার নিয়ে রয়েছে। এটা বহুকাল আগে থেকেই নিয়ে রয়েছে। যে এটা হিন্দু মৌলবাদ এবং একটা হুম, ইসলামিক মৌলবাদ। হুম, এই দুটো মৌলবাদ যে কোনো আলোচনার মধ্যেই এই দুটো মৌলবাদ চলেই আসে। মানে আলোচনার মধ্যে কেউ না কেউ থাকে যারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে হুম, কঠোরভাবে, এবং কেউ না কেউ থাকবে যারা ইসলামিক মৌলবাদে বিশ্বাস করে কঠোরভাবে। হুম, তারা সেই রকম রাষ্ট্রই চায়, হুম, যেরকম রাষ্ট্রের কথা ধর্মীয় আহ, মানে যে আইন কানুন রয়েছে তাদের বিশ্বাস অনুসারে সেই মতো রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চায়। তো এইখানে আমরা যে বিকল্প ব্যবস্থার কথা বলছি, বা আমরা যে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, সেখানে ধর্মীয় মৌলবাদের যে বিষয়টি, সেটিকে আমরা কিভাবে রাখবো, কিভাবে উপস্থাপন করবো, হুম। মানে সেখানে সলিউশন আমাদের কাছে কি আছে? বেশ, আমি তাহলে দুটো হিন্দু মুসলিম, হিন্দু এবং ইসলামী মৌলবাদ দুপক্ষের লোককেই কয়েকটা কথা বলতে চাই। প্রথমে আমি বাংলাদেশের পরিস্থিতিটা হয়েছে বলে ইসলামী মৌলবাদ দিয়ে শুরু করছি প্রথমে বলা, যে এই মৌলবাদীদেরকে, মৌলবাদী মানে হচ্ছে আপনি গভীরভাবে, আমি তাদের আবেগটাও বুঝি, যে গভীরভাবে আপনার ইসলামে বিশ্বাসী এবং ইসলামটাকেই চরম সত্য বলে ইমপ্লিমেন্ট করতে চায়। কিন্তু সেইটা যদি আপনাদের হয়, আপনি সবার আগে নবী মোহাম্মদকে ভালো করে বুঝুন। হ্যাঁ, আমি প্রথমেই বলছি, আমি হয়তোবা কোরআনের অত তত্ত্ব আমি জানি না, কিন্তু আমি একটা বেসিক জিনিস জানি যার সঙ্গে আপনারাও একমত হবেন, যে নবী মোহাম্মদ ছিলেন প্রচন্ড মানবিক একজন মানুষ। তাকে দু তিনটে যুদ্ধ হয়তো বা করতে হয়েছিল, কিন্তু তার লক্ষ্য ছিল ছড়িয়ে থাকা আরবি জাতিগুলোকে এক করে তাদের যে তখন যে তারা অনেক কঠিন পরিস্থিতি, খারাপ অবস্থা ছিল, সেখান থেকে তাদের উত্তরণ করা। তো আপনি যদি সত্যি, এবং নবী ছিলেন ভয়ঙ্করভাবে মানবিক একজন মানুষ, তাহলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হিন্দুদের ওপর আপনারা যেগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো বা সব খুব বেশি ঘটছে না, কিন্তু যেগুলোও ঘটছে না, আমি চরমপন্থী মুসলিমদের, এমনকি মানে আইএসআইএস এর সমর্থকদেরকেও আমি বলবো, আবার বিএনপির লোকেদেরকেও বলবো, যে সত্যি যদি আপনি নবীর কথা মানেন, সে আপনি ইসলামের যে ধারারই লোক হন, আপনাকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মানবিক হতে হবে। ঠিক আছে? একইভাবে এর সঙ্গে আমি যোগ করব, যে যখন বাংলাদেশে যেটা হয়েছে, একটা পাওয়ার চেঞ্জ হয়েছে, তো বিভিন্ন যে ক্যাম্প আছে তারা সবাই ভাবছে যে আমি যদি ক্ষমতা পেতাম তাহলে আমি অনেক কিছু করে ফেলতাম, বা এরকম একটা, বা এইটাই একটা সুযোগ ক্ষমতা দখল করা। কিন্তু আপনাকে তার আগে ভাবতে হবে যে আপনি ক্ষমতা দখল করলে করতেনটা কি, এবং এই ক্ষমতা দখলের থেকে বেশি আপনার অ্যাপ্রোচটা আনতে হবে বাংলাদেশের মানুষের সেবা করা। যে আমি আমার একটা দল আছে, একটা গ্রুপ আছে, একটা গোষ্ঠী আছে, আমার কিছু লোক আছে, আমি দেশটাকে তৈরি করব এবং আমি মানুষের সেবা করব। ঘোলা জলে মাছ ধরে গোলমাল পাকিয়ে সরকার ইউনিসের ওপর, ইউনিসকে যেহেতু নানান ক্যাম্প নিয়ে কাজ করতে হচ্ছে, নানান ধরনের লোক বাংলাদেশে সবাইকে নিয়ে কাজ করছে, তাকে প্রেশারাইজ করে আমি ক্ষমতা একটা কমিটিতে ঢুকলাম, ঢুকে টাকাকে কামালাম, বা এইগুলো না করে পুরো মেন্টালিটিটা এই সমস্ত মৌলবাদী শক্তি এবং যারা সেন্টার রাইট যারা এবং ফার রাইট যারা, দুপক্ষ লোককেই বলবো যে আপনাদের করতে হবে হচ্ছে গিয়ে পুরো মেন্টালিটিটাকে একটা সেবামূলক মেন্টালিটিতে আনুন। যে আমরা আমরা বা একটা সুযোগ এসছে, বাংলাদেশে একটা বড় রাজনৈতিক পরিবর্তন এসছে, এবং আমাদেরকে এই সুযোগটা কাজে লাগিয়ে দেশটাকে তৈরি করতে হবে। এই অ্যাপ্রোচটা অনেকের মধ্যেই আছে, বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে আছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে আছে। কিন্তু যারা এখনো ক্ষমতায় জানার জন্য মারামারি কাটাকাটি করছেন, বা ভেস্টেড সুযোগ সন্ধানীর মতো একটা অ্যাপ্রোচ রাখছেন, এই মেন্টালিটিটাকে সেবামূলক মেন্টালিটিতে নিয়ে আসুন, এবং সব পক্ষের লোকেরা সবার সাথে সবার আগে কথা বলুন। ভিন্ন মত থাকতে পারবে, কিন্তু আক্রমণ নয়, কথা বলা। কথা বলার পর যেটা চরম সত্য বলে উঠে আসবে, সেইটাকে আপনারা গ্রহণ করবেন। তিন চারটে মতের লোক একসাথে কথা বলুন, এবং যেটা যেটা সবচেয়ে উন্নত, কথা বললেই আপনার ভেতরে যে ইনার ভয়েস আছে, ভেতরে যে মন আছে, আপনার যে চেতনা আছে, চারটে লোক আলোচনা বসলেই, মন খুলে আলোচনায় বসলে আপনি বুঝতে পারবেন যে এই কথাটা যে উঠে আসছে এটা সুন্দর এবং সত্য, সেইটাকে চারজনেই গ্রহণ করুন, এইভাবে এগোন। একইভাবে আমি আমার নিজের দেশ ভারতবর্ষের হিন্দুদের পক্ষেও হিন্দু মৌলবাদীদেরও বলতে চাই, যে মুসলিমদের জনসংখ্যাটা হচ্ছে প্রায়, মানে একটা কোটিতে বড় ফিগার ভারতে, এবং ভারতবর্ষ যারা গঠন করেছে, যে নেতারা, নেতাজি, নেহেরু, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধীজি, আম্বেদকর, এরা প্রথম থেকেই আমাদের ভারতের যে স্ট্রাকচারটা গড়ে উঠেছে, সেটা একটা সেকুলার স্ট্রাকচার প্রথম থেকেই দেওয়া হয়েছিল। আমাদের যে পতাকা গঠন হয়েছে অনেক আগে, এক
একটা গেরুয়া ঝান্ডা বা চাত্রা ঝান্ডা এগুলো ছিল, কিন্তু আমাদের দেশে এখন যে পতাকাটা রয়েছে, পতাকার কথা আমি এই কারণে বলছি, এটা একটা সিম্বল, দেশের রিপ্রেজেন্টেটিভ সিম্বল হচ্ছে ফ্ল্যাগ। সেখানে গেরুয়া হিন্দুত্ব এবং মুসলমানদের গ্রিন দুটো রঙকেই সমানভাবে দেওয়া হয়ে, সমানভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, এই যে আমরা হিন্দু মুসলিম মিলিত হয়ে দেশটা চালাবো। সেই জন্য এই যে এবং ভারতের অ্যাকচুয়াল চেষ্টা কাঠামোটা বাংলাদেশের থেকে অনেকটাই বেটার, অনেক সেকুলার, আপনারা জানেন। তো সেই গণতন্ত্রটাকে রক্ষা করে এদেশের লোকেদেরকেও বলবো যে ঘৃণা বা বিদ্বেষের বদলে একটা সেবামূলক মেন্টালিটি, প্রথমে ক্ষমতা নয় সেবা, এই মেন্টালিটিটা সবার আগে আমাদের দেশের সমস্ত এদের আনতে হবে। এবং এখানে মুসলিমদের আমি নিজে যেটা মনে করে বলছি, মুসলিমরা আমাদের ভাই, আমাদের দেশে যতটা হিন্দুদের ততটাই মুসলিমদের, এটা আমি বলছি, এটা শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা বলছে, এবং এটা যারা দেশটাকে নির্মাণ করেছে, নেতাজি, গান্ধীজি, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, এরা প্রত্যেকে, এই তো সেই আমাদের দেশটা সবার, হিন্দুদের যতটা ততটাই মুসলিমদের, এবং এখানে আমরা মুসলিমদের সুরক্ষিত রাখবো। যারা মৌলবাদী বলছেন, এই যে তারা যদি ভাবেন আমরা মেরে তাড়িয়ে দেবো, আপনি কোনদিন 20 কোটি লোককে মেরে তাড়াতেই পারবেন না, এটা হয় না এগুলো। আর একটা মানুষের যদি দুঃখ পায়, একটা মানুষের ঘর বাড়ি, একটা বাড়ি মনে করুন, আপনারা যে চলে যেতে বলছেন, দুপক্ষের লোককেই বলছি, বাংলাদেশের লোক এবং এই যে একটা মানুষের নিজের পরিবারকে নিয়ে ভাবুন, যে আমাদের যেটা ঘর থাকে, বাড়ি থাকে, উঠোন থাকে, সেটা নিয়ে কত আবেগ থাকে, যে আমরা ছোটবেলায় এখানে বড় হয়েছি, খেলেছি, এইখানে আমার বাবা বসতো, মা বসতো, সেই জায়গা থেকে, মানে একটা আবেগের কথা বলছি না, রাজনীতিতে আবেগের, অনেকে বলবে যে শক্ত হতে হয়, শক্ত হয়েই বলছি যে প্রত্যেকটা মানুষের তার পরিবার, তার মহল্লা, তার ছোটবেলা নিয়ে যে আবেগ, সেখান থেকে তাকে উচ্ছেদ করা, এটা একটা খুব খারাপ চিন্তাধারা। এবং এই যে নবীর নামে যদি এগুলো করেন, নবী কোনোদিনও উচ্ছেদ করতে চায়নি, সমস্ত লোকেদের একসাথে করতে চেয়েছে। তো বাংলাদেশে যারা এগুলো, আপনি যদি ইসলামের হয়ে লড়তে চান, আমি ফার রাইটদেরও বলছি, সেন্টার রাইটদেরও বলছি, আপনি নবী নবী কখনো এগুলো করতে চাননি, আপনারা যেগুলো করছেন। তো এইগুলো বন্ধ করে সত্যি সত্যি ইসলামের পূজক হন, এবং একটা ভালো বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে সেটাকে কাজে লাগিয়ে দেশটাকে গঠন করুন। ধন্যবাদ। আমার নাম দেবকল্প। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিন্তু ধর্মীয় যে সিদ্ধান্ত, যে খিলাফতের সিদ্ধান্ত, সারা বিশ্বে একটা ধর্মীয় রাষ্ট্র তৈরি হবে বা সমস্ত মানুষ একই ধর্মের দিকে যাবে, এই যে ধর্মান্তরণ এবং যে যেটা বললাম যে খিলাফত এবং তার এগেনস্টে জিহাদ, এটা যে তারা বিশ্বাস করে রয়েছে, তাই না? এই বিশ্বাস অনুযায়ী সবকিছু হবে এবং এর এগেনস্টে কিছু হবে না। এটা এই সম্বন্ধে তোমার কি মনে হয়? হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে, এবং যেটাকে দর্শনের সবচেয়ে উন্নত স্তরও বলা যায়, মানে এগুলো দেখুন, পৃথিবীতে বিভিন্ন মত চালু আছে, কিন্তু বাস্তবে এটাই হবে, যে মতগুলো উন্নত সেগুলো মানুষকে বেটার রেজাল্ট দিতে পারবে এবং সেইগুলো মানুষকে সুখী রাখতে পারবে, সেই জন্য মানুষও বিপুলভাবে সেইগুলো গ্রহণ করবে। মত অনেক আছে, এবং তার মধ্যে যে মতটা প্লুরালিজমকে স্বীকৃতি দেয়, বহুত্বকে স্বীকৃতি দেয়, আমি সেই মতের পক্ষে। এবং সেই মত অনুযায়ী বিভিন্ন ধরনের চিন্তাভাবনার লোক একসাথে কোএক্সিস্ট করবে, এবং প্রত্যেকের আইডেন্টিটি যেটাকে বলে, তো প্রত্যেকের মানে সারা পৃথিবীতে যে বিভিন্ন জাতিগুলি আছে, গোষ্ঠীগুলি আছে, তাদের প্রত্যেকের আইডেন্টিটি আছে, সেটাকে জোর করে একটা মোল্ড করে আপনি একটা ইসলাম ধারণ করবেন। এমনকি ইসলামের মধ্যেও অনেকগুলো ধারা আছে, তো এই জোর করে সেগুলোকে ইসলামের মধ্যে আনার যে তত্ত্ব, এই তত্ত্বটার মধ্যে কিছু ভুল আছে। যদি সত্যি তারা ধর্মীয়ভাবে একজন ঈশ্বরের, মানে একজন সর্বশক্তিমান আল্লাহর উপাসক হতে পারে, অনেক মানুষকে আপনি কনভার্ট হয়তো করতে পারেন, যদি সেই ভালো দিকটা আপনি বলেন যে একটা সর্বশক্তিমানের কাছে আমরা নত হব, কিছু কোরআনের রুল মানবো, এই অবধি ঠিক আছে। কিন্তু প্রত্যেকের যে নিজস্ব আইডেন্টিটি, যেমন বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশি হলেও তাদের একটা আইডেন্টিটি আছে, বাঙালি আইডেন্টিটি, আত্মপরিচয় আছে। তো এরকম সবারই বিভিন্ন আত্মপরিচয় আছে, সেই আত্মপরিচয়গুলোকে রেখে, আবার সেই আত্মপরিচয় সময়ের সাথে সাথে চেঞ্জও হবে, নতুন নতুন জিনিসও আসবে, কিন্তু সেই আত্মপরিচয়কে ফিক্স রেখে আমাদেরকে মানে আত্মপরিচয়কে ফিক্স করে রেখে বহুত্বকে সাথে নিয়ে চলাটাই হচ্ছে সবচেয়ে উন্নত দর্শন, এবং সেটাই পৃথিবীতে জয়লাভ করবে। তার পক্ষে থাকুন। আর আরেকটা কথা আমি বলতে চাই, এখন এগুলো তো কিছুটা তত্ত্বের কথা বললাম, আর প্র্যাকটিক্যালি মানে এখন একটা কঠিন পরিস্থিতি চলছে, বিশেষ করে বাংলাদেশে। তো সেইখানে যারা এখনো শুভবুদ্ধি সম্পন্ন লোক, যারা শিক্ষিত লোক, যাদের উন্নত চেতনা আছে, তাদেরকে এক হতে হবে, এবং নিজেদের মধ্যে যে বড় বড় তাত্ত্বিক বিভেদগুলো আছে সেগুলোকে কাটিয়ে এই কঠিন পরিস্থিতিতে এক হয়ে এই পরিস্থিতি থেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এক হতে হবে সবাইকে।
ধর্ম হোক একটাই, মানবতা। হুম, মানবতায় ফিরে আসুক সবাই। হুম, যার যার ধর্ম সেটা গ্রহণ করুক, সেটা পালন করুক, কিন্তু সবাই মানব ধর্মে উন্নীত হোক, তাহলেই বিশ্ব সুখের মুখ দেখবে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে যে বিষয়টা আসে, যে আমরা এটাও দেখেছি যে যে আলোচনাটা হচ্ছে, সেখানে হয়তো অনেকের মতবিরোধ বা প্রশ্ন থাকতে পারে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন সেই প্রশ্নগুলো, বা আমাদেরকে ফোন করতে পারেন। আপনাদের যে অসঙ্গতি মনে হবে আমাদের আলোচনা শুনে, আমরা সরাসরি আলোচনা তো করবোই সে বিষয়ে। কিন্তু আমরা এটাও দেখেছি যে একই ধর্মের মানুষ যদি একটি রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্র কিন্তু সুখী এবং সমৃদ্ধ হয় না, আমরা দেখিয়েছি, তাই না? একই ধরনের মানুষ যদি থাকে, যত রকম মানুষের মধ্যে মানে ফ্রিডম থাকবে, তার শিক্ষার ফ্রিডম, তার গবেষণা করার ফ্রিডম, তার চিন্তা ভাবনার ফ্রিডম, তার মানে সে সেটা বিশ্বাস করছে, সে তার মধ্যে মেধা আছে, বা সে যেভাবে জীবনযাপন করতে চাইছে, বা গবেষণা করতে চাইছে, শিখতে চাইছে, পড়তে চাইছে, ঘুরতে চাইছে, আলোচনা করতে চাইছে, এই সমস্ত ফ্রিডম মানুষের মধ্যে পুরোপুরি না দিলে কিন্তু এই যে সামগ্রিক যে বৈজ্ঞানিক চেতনার বিকাশ, এটাও কিন্তু রুদ্ধ হয়ে যাবে, আমি তাকে যদি সীমিত করে দিই। এ প্রসঙ্গে একটা কথা বলি, ভারতবর্ষ একসময় ছিল যে হিন্দুদের দেশ। তখন হিন্দুরা কিন্তু বিভক্ত ছিল না তা নয়, তখন হিন্দুরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রতে ভাগ ছিল। এখন সব ধর্ম একসঙ্গে ভারতবর্ষে রয়েছে, সব ধর্মের মানুষ রয়েছে বলে এই ভাগটা প্রকটভাবে দেখা যাচ্ছে না। যেই আবার পুরো হিন্দু রাষ্ট্র যদি হয় ভারতবর্ষ কোনো এক সময়, আবার সেই হিন্দু রাষ্ট্রের মধ্যে এই হিন্দুদের মধ্যে সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগগুলো প্রকট হয়ে দেখা দেবে। আবার হয়তো দেখা যাবে সতীদাহ বা বিদ্বেষ, এগুলো মাথাচাড়া দিয়ে উঠবে, জাতিগত বিদ্বেষ। হ্যাঁ, আমি যদি ধর্মীয় রুলকে পুরোপুরি ফলো করি তো এটাই হবে, জাতপাতের চিন্তাধারাগুলো জেগে উঠবে। সংস্কার না করি, হ্যাঁ, আমি যদি সংস্কার না করি, সবচেয়ে উন্নত ধর্ম হচ্ছে মানব ধর্ম। আমরা যে যার ধর্ম পালন করি না কেন, আমরা যেন মানব ধর্মটাকে ভুলে না যাই। কেউ ইসলাম হতে পারে, মুসলিম হতে পারে, সেই ইসলাম ধর্ম পালন করুক। কেউ হিন্দু হতে পারে, সে তার হিন্দু ধর্ম পালন করুক। কিন্তু সকলে যখন এক জায়গায় থাকবো, তখন যেন আমরা মানব ধর্ম পালন করি। আর আদতে আমরা তাই করে চলেছি। কেউ যদি পালন করতে না সেটা আমরা হয়তো মুখে বলি বা নাই বলি, আমরা কিন্তু মানুষের ধর্মই পালন করে চলেছে। আমরা যদি রাস্তায় একটা লোক অসুস্থ হয়ে থাকে, মানে দেখা গেল হয়তো কিছুতে চাপা পড়েছে, কোনো গাড়িতে চাপা পড়েছে, রক্ত বেরোচ্ছে পা দিয়ে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা তো আগে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যাব, এবং সেই হসপিটালে যদি বলে তার রক্ত লাগবে, আমরা তো আমার রক্তটাকে আগে দেখবো যে তার সঙ্গে মেলে কিনা। আমি কি বলবো যে তার জাত কি, আমার জাত কি, সেইভাবে দেখবো? তা তো দেখবো না। দেখবো যে তার রক্ত আর আমার রক্ত যদি গ্রুপ একসঙ্গে মিলে যায়, এবং যদি মিলে যায় আমি বলবো আমার থেকে রক্ত দিয়ে ওকে বাঁচান। এই যে আকুতিটা, এটাই হচ্ছে মানব ধর্মের বিশেষ দিক। হ্যাঁ, তাহলে মানুষ একমাত্র মানব ধর্মই পারে সব ধর্মের মানুষকে সুখী করতে। সব ধর্ম যে যার ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ব্যক্তিগত স্তরে করুক, কিন্তু প্রকাশ্যে এসে সব প্রত্যেকে তার মানব ধর্ম পালন করুক। যে যার নিচের ধর্ম পালন করতেই পারে, কিন্তু মানব ধর্ম যেন পালন করে, মানব ধর্ম পালন থেকে যেন দূরে সরে না যায়। হ্যাঁ, ধরুন কেউ কোনো ধর্মই পালন করতে চাইছে না, যে যে প্রথাগত ধর্ম, সে তো মানব ধর্মই পালন করে চলেছে। তাহলে সে তো মানব ধর্মই পালন করে চলেছে। মানুষের ধর্ম সে তো পালন করবেই, মানুষের ধর্ম তো মানুষ পালন করতেই হবে। রকম ধর্মই পালন করতে চাইছি না, কোন রকম ধর্মের ছাতায় বিশ্বাসে আমি যেতে চাইছি না। হ্যাঁ, সে তার মানব ধর্ম পালন করুক, সেটার জন্য সে স্বাধীনতা পায়, অবশ্যই, তাই না? অবশ্যই। চার্চে, গির্জায়, মসজিদে, মন্দিরে যেতে না চাইলে সে না যাবে, তাকেও যে কোনো রকম বাধ্য করা না, বা তাকে সেটাও উচিত অসম্মান করা না। হ্যাঁ, তাহলে এটাও থাকতে হবে, মানে মানুষের যে সার্বিক অধিকার, মানে তাকে পুরোপুরি মুক্তভাবে জীবনযাপন করার অধিকার দেওয়া। হ্যাঁ, কিন্তু যেই মানবতার কথাটা যে আমরা বলছি, আপনি যেটা বলছেন যে মানব ধর্ম পালন করতে হবে, কিন্তু তাহলে মানুষ যে অমানবিক হচ্ছে তার কারণ আপনি কিভাবে দেখছেন? মানুষ অমানবিক হচ্ছে, মানুষ ধর্মীয় মানুষ নয়, কিন্তু সাধারণ মানুষ, কিন্তু ধর্মীয় মানুষ নয়, তারা তো হিংসা করছে, অশান্তি করছে, হত্যা করছে, দর্শন করছে, সে তো কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছে না, তাহলে সেখানে আপনি কিভাবে দেবেন সলিউশন? এটা হচ্ছে মানুষ মানবিক হচ্ছে না, এর কারণটা মূলত অর্থনৈতিক ব্যাপার।
অর্থনৈতিক কারণ এবং কিছু সাংস্কৃতিক কারণ থেকেই মানুষ অমানবিক হচ্ছে। সাংস্কৃতিক কারণটাও অর্থনৈতিক কারণ থেকেই আসে। মানুষের যে ইনইকুয়ালিটি, অসাম্য, মানুষের মধ্যে যে অসাম্য রয়েছে, এই অসাম্যটা যদি ঘুচে যায়, মানুষ যদি তার কাজের বদলে তার প্রয়োজন অনুযায়ী সে চাহিদা পূরণ করতে পারে, তার যেসব প্রয়োজন সেই চাহিদা যদি সে পূরণ করতে পারে, রাষ্ট্র তাকে যদি সেই ব্যবস্থা করে দেয়, তাহলে মানুষ আর অমানবিক হওয়ার প্রশ্ন নয়, মানুষ তখন মানবিক হবে। সেই জায়গাটা আমাদের উত্তীর্ণ হতে হবে, উন্নীত হতে হবে, প্রত্যেককে যেন আমরা ধাপে ধাপে সেই জায়গায় গিয়ে পৌঁছাই। সেটা হচ্ছে মূল বিষয়, যে আমরা যে ধর্মীয় মূল্যবোধের কথা বলছি, সেখানে যে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যে রাষ্ট্রের যে দায়িত্বগুলো সেগুলো পালন করতে রাষ্ট্র করতে পারছে না। মানে সকলের যে শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা, তাকে যে সুখ শান্তিতে বসবাস করার যে স্বাধীনতা দেওয়া, এটা অর্থনৈতিক দিক থেকে আসছে, সেটা করা যাচ্ছে না। ফলে একই সঙ্গে কিন্তু দর্শনের দিক আছে, একটা ব্যবস্থার দিক আছে। মানে আপনি যদি বলেন যে মানবিক হন, সে যদি খেতে না পায়, সে দেখছে যে আমি খেতে পাচ্ছি না, আর আরেকজন ভরপুর খেয়ে পড়ে চলছে। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার। আবার থাকুক না থাকুক, সে অমানবিক হবে, অমানবিক হবে। তবে একটা ব্যাপার, একই সঙ্গে দুটোরই প্রচার করতে হবে। মানুষকে বলতে হবে মানবিক হন, মানব ধর্মে উন্নীত হন, আবার মানুষকে বলতে হবে যে অর্থনৈতিক সংস্কার করুন, ইনইকুয়ালিটি দূর করুন, ইকুয়ালিটির দিকে আসুন। দুটো সমান তালে প্রচার করলে সমানভাবে মানুষ মানবিক হবে, কিছু মানুষ মানবিক হবে, আর যাদের মানবিক হওয়ার মানে মানে তারা মন সায় দিচ্ছে, সে মানবিক হতে চায়, হয়তো কোনো জায়গায় বাধা পাচ্ছিল, সে আহ্বান পাচ্ছিল না, সেই আহ্বানটাকে মানুষের মানবিক হতে সাহায্য করবে। আবার সেই মানবিক মানুষই অর্থনৈতিক সংস্কারে এগিয়ে আসবে, এবং অর্থনৈতিক সংস্কার যখন পুরোপুরি ফলপ্রসূ হবে, তখন যারা অমানবিক ছিল এতদিন, তারাও মানবিক হয়ে যাবে। দুটো প্রচারই আমাদের সমানতালে চালাতে হবে। এক, মানুষকে মানবিক হওয়ার প্রচেষ্টা চালাতে হবে, আর অর্থনৈতিকভাবে মানুষকে তার সমাধান খোঁজার চেষ্টা করার কথা বলতে হবে। মানুষকে মানবিক হওয়ার যে প্রক্রিয়া, ওটা বলা যাবে নবজাগরণের মাধ্যমে। মানুষকে বলতে হবে যে মানবিক হন, সেই প্রচেষ্টা, কিছু মানুষকে মানবিক হওয়ার দিকে এগোতে হবে। সেই জন্য আমরা মনীষীর জীবন চর্চা করব, সেই জন্য আমরা মূল্যবোধের চর্চা করব। এই চর্চাগুলো ভুলে গেলে হবে না। কবেই আমাদের অর্থনৈতিক সংস্কার হবে, তবেই মানবিক হবো, তার বললে হবে না। তাহলে কে অর্থনৈতিক সংস্কারের দায়িত্ব নেবে? মানবিক মানুষই তো অর্থনৈতিক সংস্কারের দায়িত্ব নেবে। অন্তত সেই মূল্যবোধটুকু তো দরকার, যে অর্থনৈতিক সংস্কার করে ইনইকুয়ালিটি দূর করে মানুষকে সাম্যাবস্থা মানুষের সমাজে আনা, সেই চেষ্টাটা তো করতে হবে। সেই চেষ্টাটা একজন মানবিক মানুষই করবে, অমানবিক মানুষ করবে না। অমানবিক বলবে আমার কি আছে, আমি তো পাচ্ছি, ব্যাস তাতেই হবে। মানবিক মানুষ বলবে আমি যেমন পাচ্ছি, যারা পাচ্ছে না তারাও যেন পায়। সুতরাং দুটো দিকেই সমানভাবে অগ্রসর হতে হবে। এক, অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করতে হবে, এক, মানুষকে মানবিক করারও চেষ্টা করতে হবে, মানুষ গড়ে তোলারও চেষ্টা করতে হবে। সকল মানুষকে পারা যাবে না, কিছু মানুষকে, যতটা পারা যায় মানুষ গড়ার কাজ করতে হবে। সেই যে মানুষ যতটা মানুষ গড়ে উঠবে, সেই মানুষ ততটা মানবিক অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করতে পারবে। নমস্কার। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটু বলি, যে সত্যি কথা যে ভারত রাষ্ট্রের জন্য একটা বড় সময় এখন আমাদের কাছে আছে। এখন আমাদের কাছে মিডিয়া আছে, অনলাইন সিস্টেম আছে, আলোচনা পর্যালোচনা করার প্ল্যাটফর্মগুলো আছে, যে মতামত বিনিময় করা। যত বেশি এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি মত বিনিময় করা যাবে, তত বেশি আমরা স্পষ্ট হব যে সমাধানের দিকগুলো কোথায়, না কোনো কিছুতে রূঢ় হওয়া। সম্পূর্ণ সমাধান ব্যবস্থাটাকে আপনারা বুঝে নিন, পড়ুন, জানুন। এই ব্যবস্থাটা আমি পড়েছি, জেনেছি, এবং এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে। ব্যবস্থা হিসেবে এটা খুব ফলপ্রসূ হতে পারে, কিন্তু এটার পথ, এরা যে বলছে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা যারা প্রচার করছে, মূলত ইউএলএম সংস্থার প্রতিনিধিরা, তারা বলতে চাইছে যে এই ব্যবস্থার জন্য, প্রচারের জন্য কোনো পথ বলতে তারা
ধরে নিয়েছে যে ব্যবস্থার সুবিধাগুলো প্রথম বিষয়। ব্যবস্থার সুবিধাগুলো মানুষের কাছে তুলে ধরা হবে। কিভাবে তুলে ধরা হবে? তারা বলছে যে মিডিয়ার মাধ্যমে তোলা হবে, টিভি, রেডিও বা নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, বা মানুষ মানুষকে এক মানুষ আরেক মানুষকে বলবে, বা ছোট ছোট ঘরোয়া বৈঠকের মাধ্যমে এইভাবে প্রসার লাভ করবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে মানুষকে মানবিক হওয়ার যে পরামর্শ সেটার পরামর্শ দিতে হবে, এবং সেই জন্য নবজাগরণের পথটা আমাদের নিতে হবে। নবজাগরণের পথে মানুষকে মানবিক হওয়া শুধু না, মানুষকে মানবিক হওয়া, মূল্যবোধের চর্চা করা, মনীষীর জীবন চর্চা করা কথা বলতে হবে, স্বাস্থ্য সচেতনতার কথা বলতে হবে, সমাজ সচেতনতার কথা বলতে হবে, কুসংস্কার বিরোধিতার কথা বলতে হবে। আমরা দেখেছি যে কুসংস্কার বিরোধী কোনো দেশ কিন্তু, কুসংস্কারের পক্ষে কোনো দেশ কিন্তু দুর্নীতি দূর করতে পারে না। কুসংস্কারে মানে সম্পূর্ণ নিমগ্ন কোনো দেশ দুর্নীতি তার দূর হয় না। আমরা মধ্যযুগের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাবো যে মধ্যযুগ একসময় কুসংস্কারে নিমজ্জিত ছিল। সেখানে দাঁড়িয়ে বিজ্ঞান চর্চা স্তব্ধ হয়ে গেছিল, সাংস্কৃতিক চর্চা স্তব্ধ হয়ে গেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন আবার বিজ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা, মানুষের মূল্যবোধ ফিরে এসেছে কুসংস্কারের বিরোধিতার মধ্য দিয়ে, তখন মানুষ আবার মুক্ত চেতনা, মুক্ত আলো, মুক্ত জ্ঞান লাভ করতে পেরেছে। আবার মানুষ সামনের দিকে অগ্রসর হয়েছে। ওই কয়েকশো বছরের অন্ধকারময় যুগকে পেরিয়ে এসে আর তারা আবার আলোর মুখ দেখেছে। তো আলটিমেটলি যারা বর্তমান সময়ে চেতনাবান রয়েছেন, যারা মানবিক মানুষজন আছেন, বা যারা একটু এই বিষয়গুলো বুঝেন, সামাজিক কাজে রুচি আছে, মানুষকে জানতে বুঝতে চান, ব্যবস্থাকে জানতে বুঝতে চান, এর কারণ নিবারণে আগ্রহী, অবশ্যই তারাই আগে আসবে, কারণ যাদের কাজেরই রুচি আছে তারা আগে এগিয়ে আসবেন। কিন্তু তাদের মধ্যেও একটা অংশ রয়েছে যারা মন দিয়ে এই জিনিসটাকে বুঝতে চাইবেন না, তাড়াহুড়ো করবেন। তাদেরকে বোঝানোর জন্য আমাদের নবজাগরণের আশ্রয় নিতে হবে, নবজাগরণের কথা বলতে হবে। আরো মানুষকে গঠন করার কথা তারাও বলছেন, আমাদেরও বলতে হবে। আরো মানুষ গঠন হলে, আরো মানুষ এগিয়ে আসলে, মানুষ যখন কিছুটা মানুষ হয়ে করে উঠবে এইসব চর্চার মধ্য দিয়ে, তারা আরো বেশি অর্থনৈতিক সংস্কারের কথা বলবে, তারা আরো বেশি ধর্ম ভেদাভেদ দূর করার কথা বলবে, তারা আরো বেশি সুস্থ একটা সমাজ গড়ে তোলার কথা বলবে। হ্যাঁ, কিন্তু ইউএনএম যে ব্যবস্থার কথা বলছে, সেই ব্যবস্থাটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি মানুষের অমানবিক হওয়ার বা যে ধার্মিক মৌলবাদী হওয়ার কি কোনো কারণ থাকতে পারে? আর আপনার কি মনে হয়? এই ব্যবস্থাটা ফলপ্রসূ হয়ে গেলে অমানবিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ধর্মীয় মৌলবাদের বিষয়টা, ধর্মীয় মৌলবাদ তো থাকবেই না, কিন্তু এই ব্যবস্থা আসতে গেলে যেই পথটা, সেই পথে আমাদের এইসব মনীষীর জীবন চর্চা, মূল্যবোধের চর্চা, সমাজ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, সব কিছুর প্রয়োজন হবে। এগুলোকে সব কিছুকে দূরে সরিয়ে রেখে আমরা শুধু এই ব্যবস্থার গুণগান করলে আমার মনে হয় না এই ব্যবস্থা জয়লাভ আসতে পারে, স্থান পেতে পারে। বেশ, মূলত পার্থবাবু প্রচার বিষয়েই কথা বললেন, যে প্রচারের বিষয়গুলো, যে উপাদানগুলো আছে, কারণ নতুন একটা জাগরণ তো আসতেই হবে মানুষের মধ্যে, সমাজের মধ্যে। কারণ ব্যবস্থা পরিবর্তন করবে সমাজ, মানে সিংহভাগ নাগরিক যদি রাজি হয়, তারা রাজি হবে কেন? যদি তাদের মধ্যে কোনো পরিবর্তন না আসে, সে মূল্যবোধের হোক, নতুন চেতনার হোক, নতুন ব্যবস্থার জন্য যে নবজাগরণের কথা আমরা বলছি, হয়তো নতুন উপাদান আসবে অনেক। কিছু মানুষ যারা বৌদ্ধিক দিক দিয়ে এগিয়ে রয়েছে, তাদের মধ্যে প্রচার করলে সহজে, নবজাগরণের প্রচার করলে সহজে ফলাফল মিলবে। আমরা যদি নবজাগরণের উপাদানগুলোর দিকে তাকিয়ে দেখি, উনি যেমন বললেন, মাধববাবু উপাদানের কথা বললেন, একসময় নবজাগরণের উপাদান ছিল সতীদাহ নিবারণ, বাল্যবিবাহ রদ, বিধবা বিবাহ প্রচলন, এগুলোই ছিল নবজাগরণের উপাদান। এবং উন্নত সাহিত্যের মধ্যে কুসংস্কার বিরোধিতা কিছুটা হলেও, বা ধর্ম সংস্কার, এগুলো ছিল নবজাগরণের উপাদান। এখন নবজাগরণের উপাদান হিসেবে কুসংস্কার বিরোধিতা একটা অন্যতম উপাদান হিসেবে পরিগণিত হতে পারে। তাছাড়া আছে মনীষীর জীবন চর্চা, মূল্যবোধ চর্চা,
সমাজ সচেতনতা, যেমন বাল্যবিবাহ রদ করার কথা বলছি, যেমন বিভিন্ন বিজ্ঞান চর্চা, যেমন স্বাস্থ্য সচেতনতা, যেমন আমরা থ্যালাসেমিয়া রদ করার কথা বলছি। আমরা জানি যে থ্যালাসেমিয়া দূর করার প্রধান উপায় 2 ক্যারিয়ারের মধ্যে বিয়ে না দেওয়া, অথচ এইটুকু করলেই কিন্তু থ্যালাসেমিয়া রোধ করা যায়, কিন্তু সরকারের কোনো প্রচেষ্টা নেই, মানুষ এটা বুঝে ওঠেনি। সেই মানুষের মধ্যে এটা নিবিড়ভাবে প্রচার করলে এর ফল মিলতে পারে। মানুষদের যখন দেখবে যে উন্নত মানুষ হয়ে ওঠার একটা পরিকল্পনা আছে ইউএলএম এর প্রচারের মধ্যে, তখন মানুষ আরো দ্রুত এর প্রতি আকর্ষণ বোধ করবে, এবং সেই আকর্ষণ বোধ করবে এবং উন্নত মানুষ একদিকে হবে, এবং তাকে যখন অর্থনৈতিক সংস্কারের কথা বলা যাবে সেটাতেও উৎসাহিত হবে, এবং সে আরো বেশি উৎসাহিত হবে নতুন একটা পৃথিবী গড়ার দিকে অগ্রসর হতে। ওকে, ধন্যবাদ বন্ধুরা, আপনারা তখন শুনলেন আমাদের এই আলোচনাটি, এবং এ বিষয়ে সে ধর্মীয় দিক থেকে হোক, দর্শনের দিক থেকে হোক, বা ব্যবস্থার দিক থেকে হোক, কোনো যদি প্রশ্ন আসে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের 3 জনের নম্বর নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। ধন্যবাদ।